শুক্রবার মানে কি জানেন? শুক্রবার মানে হচ্ছে বিয়ের দাওয়াত আসবে, আকিকার দাওয়াত আসবে, আরও কত রকমের দাওয়াত আসবে, সবই একই দিন একই সাথে আসবে। ঠিক তেমনই শুক্রবারে আমার পড়ে গেল একটা আকিকার দাওয়াত, আর আকিকায় পড়ে যাওয়ার জন্য আমি এই ড্রেসটাই সিলেক্ট করলাম। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পায়েল ডেইলি লাইফ অ্যানাদার ব্লগ। আমরা সবাই মিলে চলে যাচ্ছি আকিকার দাওয়াত খেতে, আর আকিকায় যাব, গিফট নিব না তা কি হয়? আকিকা যাওয়ার সময় যার আকিকা তার জন্য একটা ছোট্ট গিফট নিলাম। আই হোপ তার গিফটটা অবশ্যই চয়েস হবে। আকিকার দাওয়াত খেতে আমরা সবাই মিলে চলে যাচ্ছি ফেনী থেকে রেজুমিয়াতে। রেজুমিয়া হচ্ছে আমাদের ফেনীর পার্শ্ববর্তী একটা জায়গা। যেহেতু দাওয়াতটা ছিল শুক্রবার আর ওই দিন ছিল জুমার নামাজ, আমরা তো জুমার নামাজের আগেই গাড়িতে উঠে পড়েছিলাম, তাই মাঝপথে আমার শ্বশুর, ড্রাইভার সবাই মিলে জুমার নামাজটা আদায় করে নিল। জুমার নামাজটা শেষ করে আমরা আবার রওনা হলাম সেই দাওয়াতের উদ্দেশ্যে। আমরা আছি এখন একটা ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর। ব্রিজে উঠার আগ দিয়ে লেখা ছিল সাবধান, ব্রিজটা কিন্তু ঝুঁকিপূর্ণ। দেখতেই কিন্তু ঠিক তেমনটাই লাগছিল। ব্রিজটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক করা দরকার। কথা বলতে বলতে আমরাও চলে এলাম সেই দাওয়াতে। আসার সাথে সাথে আমাদেরকে অনেকগুলা নাস্তা দিল, আমি ভিডিওটাই নিতে ভুলে গেলাম। এখন কিন্তু প্রচুর গরম পড়তেছে, দেখেন ফ্যান দেখে সবাই ফ্যানের সামনে কিরকম জড়ো হয়ে দাঁড়ায় আছে। আকিকাটা ছিল আমার এক ছোট ননদের ছেলে, তাদের বাড়িটা কিন্তু একদমই নতুন, তাই অনেক কিছুই আনকমপ্লিট আছে, দেখে আবার কেউ কিছু মনে করবেন না। খাবারটাও কিন্তু আমাদের সামনে চলে এসেছে, অনেকক্ষণ ওয়েট করছিলাম, তারপর পেয়ে গেলাম খাবার। রোস্ট আর রোস্টের ঝোলটা আমার প্রচুর পছন্দ। কার কার এই খাবারটা আমার মতো এমন পছন্দের সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার এমন পছন্দ যে পুরা প্লেটের ভাতটাই আমি রোস্টের ঝোল দিয়ে শেষ করে দিতে পারবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম, সাথে আমার বাবুদেরকে পায়েস খাওয়াচ্ছিলাম। আমার কাছে মনে হয় বাবুদেরকে খাওয়ানো মানে একটা যুদ্ধ জয় করে ফেলার সমান। এরপর আমরা সবাই মিলে বের হলাম বাইরে একটু ঘোরাফেরা করার জন্য। ওই দিন কিন্তু বাইরের আবহাওয়াটা ছিল অনেক সুন্দর, চারদিকে শুধু বাতাস আর বাতাস ছিল, আমাদের কাছে অনেক ভালো লাগছিল। ঘরের ভিতর কিন্তু অনেক মেহমান ছিল, সেজন্য গরমটাও একটু বেশি ছিল, তাই সবাই মিলে বাইরে এসে একটু মজা করছিলাম। আর আমরা যেখানে গিয়েছি ওনাদের বাড়ির সামনের অংশটা অনেক সুন্দর ছিল, রাস্তাগুলো অনেক ভালো ছিল। দেখেন আমার ছেলেও ছবি উঠানোর জন্য কত সুন্দর করে পোজ দিচ্ছিল, তাহলে আমরা বাকি থাকবো কেন? চিন্তা করলাম আমি আর আমার মেয়ে আজকে হেঁটে হেঁটে ভাইরাল হয়ে যাব। এখানের পরিবেশটা অনেক সুন্দর ছিল, সেই জন্য সবকিছু করতেও ভালো লাগছিল। রাস্তাটাও অনেক সুন্দর ছিল, একদম নতুন রাস্তা ছিল মনে হচ্ছিল। আজকে এই পর্যন্ত, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন, ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।